গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের অঙ্কের একটি ক্লাসে তোমাদের স্বাগত। আমি খুবই দুঃখিত, তোমাদের অঙ্কের ক্লাসগুলি অনেক দিন ধরে নেওয়া হয়নি। এখন থেকে রেগুলার তোমরা অঙ্কের ক্লাস পেয়ে যাবে। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটিফিকেশান, ইনফরমেশান এবং নোটস পেয়ে থাকো। আর সপ্তাহে তোমরা বিভিন্ন টপিকের অঙ্কের ক্লাসও পেয়ে থাকো। আশা করি তোমরা প্রিভিয়াস ইয়ারের যেই আমি সিরিজটা করাচ্ছিলাম ওইটা পুরো প্রত্যেককেই দেখেছো, এবং যে প্লে লিস্টটা আছে এই প্লে লিস্টের মধ্যে যে অঙ্কগুলি করিয়েছি সবগুলি তোমরা দেখেছো। আজকের যে টপিকটা আমি আলোচনা করব এটা হলো সিম্পলিফিকেশান, সরলীকরণ। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। এরকম কোনো এক্সাম নেই যেটার মধ্যে কি অঙ্ক আসবে আর সিম্পলিফিকেশান থেকে একটা অঙ্ক দেবে না। মানে সিম্পলিফিকেশান তুমি করবে মানে মিনিমাম 1 মার্ক তুমি পাবেই পাবে। একের থেকে বেশিও আসে, কিন্তু 1 মার্ক কনফার্ম। ঠিক আছে, তাহলে আমি আশা করব তোমরা এই সিম্পলিফিকেশনের ক্লাসগুলি ভালো করে দেখবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, তোমরা এই গ্রুপটার মধ্যে জয়েন হতে পারো। ঠিক আছে, গ্রুপের লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর তোমাদের যদি কোনো অঙ্কের মধ্যে ডাউট থাকে বা তোমাদের কাছে কোনো অঙ্ক আছে যেটা তোমরা চাও যে ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়া হোক, তাহলে তোমরা এই অঙ্কগুলোর ছবি এই গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। প্রথম অঙ্কটা কি দেখো, প্রথম অঙ্কটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। দেওয়া আছে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1800 ডিভাইডেড বাই 15 ইকুয়ালস টু, যদি 6x হয় তাহলে x এর ভ্যালু কত, x ইকুয়ালস টু কত হবে? ঠিক তো, তাহলে আমি সলভ করি। এখন বোর্ডমাস রুল অনুসারে আমি কি করব, আগে মাল্টিপ্লিকেশন করব না ডিভিশন করব? অবশ্যই কি আমি ডিভিশন করব। তার জন্য কি করব, আগে আমি এই পার্টটাকে ক্যালকুলেশন করব। তাহলে এটা যেমন আছে এমন থাক। और 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1080 ডিভাইডেড বাই 15 ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার x। ক্লিয়ার? এখন যদি আমি 5 দিয়ে এটাকে কাটি তাহলে কত হবে? 2 1 6 3 3 দিয়ে এটাকে কাটলে হবে 7 2 72। ক্লিয়ার? এখন আমি যদি 72কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি আসে দেখো, 72 প্রাইম ফ্যাক্টরাইজেশন 2 দিয়ে করলে আসে 36, 2 দিয়ে করলে আসবে 18, 2 দিয়ে করলে আসবে 9, 3 দিয়ে করলে 3। তাহলে এটাকে কি লেখা যায়? 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার x লেখা যায়। और আমরা জানি যদি বেজ যদি সেম হয় তাহলে পাওয়ারগুলি কি হয়, সাম করা যায়। তাহলে 2 আর 2 কিউব তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার x। আর যদি আমরা এটাও জানি যদি পাওয়ারগুলি সেম হয় তাহলে বেসগুলি কি গুণ করা যায়। তাহলে এখানে পাওয়ার দুটোটাই কি 6, তাহলে আমি লিখতে পারি 2 3 6 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার x। এখন আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি কম্পেয়ার করি তাহলে কি আসবে? দেয়ারফর x ইকুয়ালস টু কত আসবে? 6। বেস সেম তাহলে কি হবে, পাওয়ারগুলিও সেম হবে। তাহলে বেস দুটোতে কি 6, তাহলে পাওয়ার x ইকুয়ালস টু কত হবে? 6 হবে। তাহলে আমার x এর ভ্যালু কত? 6। কোন অপশনটা ঠিক? অপশন বি হবে আমার রাইট আনসার। অপশন বি আমার কি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা দেখি কি। নেক্সট কোয়েশ্চেনটা খুব ইজি কোয়েশ্চেন। এখানে দেওয়া আছে 12.5% অফ 220 প্লাস 24% অফ 1110। ঠিক আছে, তুমি নর্মালি কি করতে পারো যে 120 12% বের করতে পারো এবং 1110 24% বের করতে পারো, তারপরে সাম করে আনসার লিখতে পারো। ঠিক আছে, আমি এই মেথডটা আর করালাম না, আমি একটা নতুন মেথড তোমাদের বলে দিচ্ছি। যেমন মনে করো যদি এরকম থাকে যে a% অফ বি, এটার মানে যে কথা ইকুয়ালস টু হবে b% অফ এ, দুইটা সেম জিনিসই হবে।
বুঝতে পেরেছি কি বললাম? যদি আমি বলি যে 2% অফ 50, এটা যেই রেজাল্ট দেবে 50% অফ 2, সেম রেজাল্ট দেবে। বুঝতে পেরেছ? 52% যেটা হবে 2 এর 50% কি হবে? সেম রেজাল্টই হবে। বুঝতে পেরেছো তো? তাহলে এখানে আমি এইভাবে লিখতে পারি যে 220% অফ 12.5 প্লাস 1110% অফ 24 লেখা যায়। এখন এটাকে আমি কিভাবে লিখবো দেখো, 220কে লেখা যায় 200% প্লাস 20% প্লাস এটাকে লেখা যায় 1000% প্লাস 100% প্লাস কত হবে 10%। ঠিক আছে, এখন 20% কার? 12.5, এটা কার? 12.5 এর প্লাস 1000% কার? 24 এর 100% কার? 24 এর 10% কার? 24। তাহলে এটার রেজাল্ট কত আসবে? 12.5% অফ 200 কত? ডাবল, তাহলে মানে 25। আর 20% অফ 12.5 যদি মুখে না বের করতে পারি তাহলে এভাবে বের করব, বাই 10 ইন্টু 20/100। 20 দিয়ে 100কে কাটলে আসবে 5, 5 দিয়ে এটাকে কাটলে আসবে 25, তাহলে আসবে কত? 2.5। ঠিক আছে, আর 1000% অফ 24 আসবে 240, 100% 24, 10% হবে 2.4। তাহলে এগুলিকে আমি সাম করে দিই। তাহলে এখানে 2.4 আর 2.5 যোগ করলে আসবে 4.9, আর 25 আর 24 যোগ করলে আসে 49, 49 আর 4.9, তাহলে কত আসবে? 240 প্লাস 53.9, 53.9, এটাকে যদি আমি যোগ করি তাহলে আসে 293.9। এটা হবে আমার আনসার। ওই মেথডটাতে তোমরা পারবে, তার জন্য আমি একটা নতুন একটা মেথড তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটার মধ্যে আমি মুখে মুখে করতে পেরেছি। যদি অঙ্কটা ডিজিটগুলি আরও ছোট দিত তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের নতুন একটা প্যাটার্ন শিখিয়ে দিলাম যে এভাবেও বের করা যায়। বুঝতে পেরেছো? অনেকের হয়তো বা ডাইরেক্ট যদি তোমরা করো মনে হবে যে এটা ইজি, ওটাতেও করতে পারো, ওটা তো তোমরা পারবে আশা করি। ঠিক আছে, যে 220 12.5% কত? 1110 এর 24% মানে কত? যেটা বের হবে এটাকে প্লাস করে দাও। আমি জাস্ট নতুন আরেকটা প্রসেস তোমাদের শিখালাম যে এরকমভাবেও করা যায়, যে 220% অফ 12.5 থেকে এটাকে আমি সেপারেট করে 200% বের করে আবার 20% বের করে সাম করলে সেম রেজাল্টই আসবে। 1110 একভাবে বের করলে যে রেজাল্টটা আসবে, আমি যদি আলাদা আলাদা করি যে প্রথমে 1000, তারপর 100, তারপর 10, এগুলোকে সাম করলে কি সেম রেজাল্টে আসবে। এই নতুন নিয়মটা তোমাদের আমি শিখিয়ে দিলাম। বুঝতে পেরেছ? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবে আর তোমাদের ফিডব্যাকটাও দেবে। আর অঙ্কগুলি যদি তোমাদের ইনফরমেটিভ বা তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনে হেল্প করে তাহলে অবশ্যই বলবো এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, তাহলে ওরাও হেল্প পেতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। যেমন এই অঙ্কটা তোমাদের মধ্যে থেকেই কেউ একজন আমাকে গ্রুপের মধ্যে শেয়ার করেছে, তার জন্য আমি এটা ক্লাসে নিয়েছি। ঠিক আছে, তোমরা যদি চাও যে তোমাদের এরকম কোনো টপিক আছে যেগুলি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমাদের অঙ্কগুলি নিয়ে আমি ভিডিওতে আলোচনা করি, তোমরা অবশ্যই আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিতে পারো। আমি সময়ে সময়ে এগুলাকে নিয়ে কি ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, এখন এই অঙ্কটা করানোর আগে আমি একটা র্যান্ডম নর্মালি একটা অঙ্ক তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মনে করো এরকম যদি একটা অঙ্ক থাকে যে দেখো এরকম যদি একটা নাম্বার থাকে যে 0.2 বার, এর মানে এই নাম্বারটা মানে কি 0.222, এটা রিপিট হতে থাকবে। এখন এটাকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কীভাবে করব? এটাকে ফ্র্যাকশন কনভার্ট করা খুব ইজি, যে 0.2 বারকে আমার এখানে কয়টা ডিজিটের উপর বার? একটা বার, মানে নিচে আমি 9 লিখে দেবো। ঠিক আছে, আর উপরে কি আছে 02, মানে কত থাকবে
নাম্বারটা কি 0 2, তাহলে 0 2 না লিখে আমি কি লিখতে পারি 2, এর মানে এটা হবে আমার ফ্র্যাকশন। বুঝতে পেরেছ? আর একটা এক্সাম্পল নেই, মনে করো 2.23 বার। ঠিক আছে, এর মানে এটা মানে কি 2.23 আর 2323 এরকমভাবে কি চলতে থাকবে। এখন এটা কিভাবে করব? সেমভাবে কয়টা ডিজিটের উপর বার? দুইটা ডিজিটের উপর বার, তাহলে নিচে কত হবে 99। ঠিক আছে, এখন দেখো এখানে দুইটা ডিজিটের উপর বার আছে কিন্তু একটা ডিজিটের উপর বার নেই, তখন কি করব? তখন আমি কি নাম্বারটা লিখবো 223 এটা লিখবো তো, কিন্তু একটা ডিজিটের উপর বার তো নেই না, তার জন্য যে ডিজিটের উপর বার নেই ওই ডিজিটটা আমি মাইনাস করে দেবো। তার মানে 223 মাইনাস 2, তো আমার আনসারটা কি আসবে 221/99। বুঝতে পেরেছো? যদি এরকম থাকতো 0.23 বার মানে 0.223 এরকম চলতে থাকবে, মানে আনসারটা কি হবে তাহলে 99 বাই উপরে কি 23। বুঝতে পেরেছ? আমি এরকম ভাবে লিখতে পারি। এখন দেখো আমার যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটাকে আমি কিভাবে লিখতে পারি 15.273 বার। এটাকে কয়টা ডিজিটের উপর বার আছে? তিনটে, মানে 999 হবেই। ক্লিয়ার? এখন উপরে কি হবে 152273 মাইনাস মাইনাস কত হবে 152, এভাবে হওয়ার কথা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, দেখো এখানে ডেসিমেলের পরে, দেখো ডেসিমেলের পরে একটা ডিজিট আছে যেটার মধ্যে বার নেই। যদি এটা পুরোটা বাদ থাকতো, যদি এই পুরোটার মধ্যে বাদ থাকতো তাহলে আমার অঙ্ক এখানেই শেষ, এটাকে আমি সলভ করে বের করতে পারতাম। কিন্তু এখন কি হচ্ছে, এখন আমার পুরোটার উপরে বার নেই, এখন আমার বার শুধু আছে 273, মানে এই ডেসিমেলের পরে একটা ডিজিট কি বার ছাড়া আছে, তার জন্য আমি এদিকে যেহেতু ডেসিমেলের পরে একটা ডিজিট বার ছাড়া, তার জন্য আমি এখানে একটা 0 দেব। বুঝতে পেরেছো? এখন তাহলে দেখি অঙ্কটা করি। এখন এটা মাইনাস করলে কত আসবে? মাইনাস করলে আসবে 152.121। ক্লিয়ার? ডিভাইডেড বাই কত 9990। এখন এখানে এটা 3 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায় কি 5 1 6 7 8 9 10 11 12, 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে গেলে কত হবে 3330। আর এটাকে যদি আমি 3 দিয়ে যাই তাহলে 35021 3 7 21 0 আবার 21 3 7 21। এখন মানে কত এসেছে আমার আনসার? আনসার এসেছে 50707 ডিভাইডেড বাই 3330। বুঝতে পেরেছি? এখন এটাকে ক্যালকুলেশন করলে আমার এখান থেকে একটা না একটা নাম্বার আসবে। দেখো অপশনের মধ্যে 330 কোন অপশনটা? একমাত্র এই অপশনটার মধ্যে আছে, এর মানে আমার কোন অপশনটা হবে? অপশন সি হবে আমার রাইট আনসার। তুমি যদি এটা দিয়ে এটা ভাগ করো দেখবে এটার সাথেই মিলে, তোমরা চেক করে নেবে তাহলে কোন অপশনটা, অপশন সি হবে আমার রাইট আনসার। এখন এইটা এখানে মেইন অঙ্কটার মধ্যে হলো তুমি যখন এটা কি রিপিটিং ডেসিমেল, রিপিটিং ডেসিমেলটাকে আমি কিভাবে ফ্র্যাকশনে কনভার্ট করেছি, ঠিক আছে, বা কীভাবে আমি রেশনাল নাম্বারে লিখেছি, রেশনাল নাম্বারে নেওয়ার প্রসেসটাই হবে এখানে মেইন, যেটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, যদি এই নিয়মের অঙ্কগুলো তোমরা অলরেডি জানো তাহলে তো ভালো, যদি না জানো, যদি তোমরা চাও যে এরকম রিপিটিং ডেসিমেল থেকে তোমাদের রেশনাল নাম্বারে কনভার্ট করার অনেকগুলো অঙ্ক তোমাদের প্র্যাকটিস করাতে হবে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি এই টপিকে একটা ক্লাস নেব। ঠিক আছে, আমি বেসিক একটা আইডিয়া এখানে দিয়ে দিয়েছি, বেসিক একটা আইডিয়া এখানে দেওয়া আছে, তোমরা যদি এটাতে বুঝে ফেলো তাহলে ভালো, যদি না বুঝো তাহলে অবশ্যই জানাবে, আমি এই টপিকে একটা ভালো করে ক্লাস নেব। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন খুব ইজি, আবার বলে দিই, এরকম যদি থাকে যে কি √x প্লাস √x প্লাস √x এরকম কি কন্টিনিউ ইনফিনিটিভ যদি চলতে থাকে, আমার ফর্মুলা কি, ফর্মুলা এক্সকে আমি দুইটা নাম্বারের প্রোডাক্টে রাখবো, যেখানে কি দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত হবে, দুইটা নাম্বারের ডিফারেন্স হবে 1। ঠিক আছে, যদি প্লাস হয় প্লাসের ক্ষেত্রে কি হবে, বড় নাম্বারটা হবে, প্লাসের ক্ষেত্রে কি হবে বড় নাম্বার, যদি মাইনাস হয় তাহলে মাইনাসের ক্ষেত্রে ছোট নাম্বারটা হবে। ক্লিয়ার? এটা হবে বেসিক। তাহলে এখানে কি বলেছে 20, তাহলে 20কে আমি যদি দুইটা নাম্বারে লিখি কি হবে 4 × 5, এখানে কি প্লাস আছে প্লাস, তাহলে কোন আনসারটা হবে, অপশান 5 হবে, 5 হবে আমার আনসারটা। রেজাল্টটা কি, রেজাল্টটা হবে 5, মানে অপশান সি
সি আমার রাইট আনসার। যদি এখানে মাইনাস থাকতো, প্লাসের বদলে যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো? তাহলে আনসারটা হবে অপশন 4। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এসব অঙ্ক কিন্তু দেখতে কঠিন মনে হলেও তোমাদের 5 সেকেন্ডও লাগবে না আনসার বের করতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন মাইনাস দেওয়া আছে, তাহলে কি করব? 42কে আগে দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসেবে লিখবো যাতে ডিফারেন্স 2 হয়। ঠিক আছে, 6 × 7, এটাকে কেউ এরকম ভাবে তো লিখতে পারতো না যে 3 × 14, কিন্তু এটা তো হবে না। ডিফারেন্স কি 1 নি? 1 না, তাহলে ডিফারেন্স এখানে 1, যেহেতু মাইনাস তার মানে কি ছোট ডিজিটটা হবে। ছোট কত? 6। অপশন কত? অপশন এ। অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার। বুঝতে পেরেছ? মনে পড়েছে আশা করি ফর্মুলাটা বা প্যাটার্নটা কিভাবে আমি করব। চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে। নেক্সট কোশ্চেনটা হলো ল্যাডার মেথডের সিম্পলিফিকেশন। এখানে আমি কি করি যে প্রথম দেখো এখানে কি দেওয়া আছে, 1/a টার্মটা দেওয়া আছে। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা আসার পর কি আবার 1/a পুরোটা টার্ম দেওয়া আছে। আবার সেমভাবে কি 1/a পুরোটা টার্মের সাথে 1+। বুঝতে পেরেছ? তাহলে এখানে ল্যাডার কি, এখানে দেখো একটা +1, তারপরে আবার একটা +1, তারপরে আবার একটা +1। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো কিভাবে করি? প্রথমে যে লাস্টের যে নাম্বারটা থাকে নাম্বারটাকে আমি লিখে নিই। কিভাবে লিখবো? 4, 5। এখন কয়টা +1 আছে? 3টা, তাহলে আমি 3টা ডট দিয়ে নিই। ডট ডট ডট, প্রত্যেকটাই কি করতে হবে? প্লাস। প্রত্যেকটা কি প্লাস, এখানে মাইনাসের কোনো অপশন নেই, তাহলে প্রত্যেকটা কি হবে? প্লাস। আর প্রত্যেকটার মধ্যে কি আছে? 1 1 1, তার জন্য প্রত্যেকটা কত দিয়ে গুণ করবো? 1 1 1। ক্লিয়ার? তাহলে দেখি স্টার্ট করি। তাহলে 1-এর সাথে 5 গুণ করলে 5, 5 + 4 9। ক্লিয়ার? তারপরে এই রেজাল্টটা কি আসবে? আগেরটার সাথে গুণ। তাহলে এখন সেকেন্ড টার্মটা 1 1-এর সাথে 9 ইন্টু করলে 9, 9-এর সাথে 5 প্লাস করলে কত আসবে? 14। 14-এর সাথে 1 ইন্টু করলে 14, 14-এর সাথে যদি আমি 9 প্লাস করি তাহলে কত আসবে? 23। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে 23/14, লাস্টেরটা ডিভাইডেড বাই এর আগেরটা। আনসার কি? 23/14। 23/14 মানে অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি আমার রাইট আনসার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা তোমরা আগে ভিডিওটাকে পজ করো, পজ করে তোমরা নিজে করো। ঠিক আছে, নিজে করে আমাকে তাহলে আনসারটা দেবো। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে টোটাল একটা 1 আছে, 1-এর নিচে আমার লেটারের অঙ্কটা শুরু হয়েছে। বুঝতে পেরেছো তো? এর আগের অঙ্কটার মধ্যে ডিফারেন্সটা দেখো, এর আগের অঙ্কটা কিন্তু শুরুতেই ল্যাডার কন্টিনিউ চলছে, যে 1 + 1 + 1। ঠিক আছে, সিঁড়িটা কিন্তু শুরু থেকে চালু হয়েছে। কিন্তু এখানে দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটার মধ্যে কি হয়েছে? পরের অঙ্কটাতে প্রথমে পুরোটা 1-এর নিচে। এই যে অঙ্কটা, এই অঙ্কটা কি দেখো টোটাল 1-এর নিচে। তাহলে আগে আমি এই অঙ্কটা সলভ করি, তারপরে বাকি অঙ্কটা আমি করব। তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে আগে অঙ্কটা করো। তাহলে দেখো আমি কিন্তু নিচের 1-এর নিচের পার্টটা আমি করছি। ঠিক আছে, 1-এর নিচের পার্টটা দেখো কি 2 + 1/3 + 1/2 + 1/4। ঠিক আছে, তাহলে প্রসেস কি বলে? প্রথমে নাম্বারটা লিখে নেব 1 আর 4, তারপর কয়টা? 1 2 3। তাহলে আমি কয়টা ডট দেবো? 1 2 3। প্রত্যেকটা কি প্লাস 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 প্লাস। এখন এখানে তো 1 নেই, নাম্বার আছে, নাম্বারগুলো কি কি? 2 3 2। ক্লিয়ার? এখন অঙ্ক স্টার্ট করি। 4-এর সাথে 2 গুণ করলে 8, 8-এর সাথে 1 যোগ করলে কত হবে? 9। ক্লিয়ার? 9-এর সাথে 3 গুণ করলে 27, 27, 27-এর সাথে 4 প্লাস করলে 31, 31-এর সাথে 2 গুণ করলে 62, 62-এর সাথে 9 গুণ করলে আর 9 যোগ করলে কত হবে? 71। তাহলে আমার এখানে রেজাল্টটা কত আসবে? 71/31। ক্লিয়ার? কিন্তু আমার রেজাল্ট কিন্তু এটা না, এটা না, কিন্তু ডি না, কিন্তু
এখন কি বলেছে দেখো, এখন আসলে কি 1/71/31, ঠিক আছে, ইন্টু 2/3, এটা না আমার অঙ্কটা। তাহলে তাহলে এটা যদি আমি রেসিপ্রোকাল করে উল্টে দিই তাহলে কি হবে, 31/71 ইন্টু 2/3। এখন এটাকে যদি আমি করি তাহলে কত আসবে, 62/321, মানে 213। এটা হবে আমার আনসার। কোন অপশনটা, 62/213, মানে অপশন এ হবে আমার রাইট আনসার। বুঝতে পেরেছ? দেখো বেসিক কনসেপ্ট সেম থাকবে, জাস্ট অঙ্কটা একটু হয়তো বা বড় করে, সাইজে বড় করে দেবে, অনেকগুলো গুণ ভাগ যোগ এরকম করে দিয়ে দেবে। কিন্তু তোমাদের বেসিক যদি স্ট্রং থাকে, তুমি যে কোনো অঙ্কই আসুক না কেন তুমি কি সলভ করতে পারবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবে, কমেন্টে জানাতে পারো, গ্রুপের মধ্যে ডিসকাস করতে পারো। আজকের ক্লাসটা তাহলে এতটুকুই। আমি নেক্সট ক্লাসে এরকম আরও অঙ্ক নিয়ে আলোচনা করবো। আর তোমাদের কাছে যদি কোনো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক থাকে তাহলে আমার গ্রুপে আমার সাথে শেয়ার করতে পারো, ওই অঙ্কগুলো নিয়েও কি আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো আজকের একটা হোমওয়ার্ক, ছোট্ট একটা হোমওয়ার্ক, এটা কমেন্টে অবশ্যই জানাবে, সঙ্গে সঙ্গে জানাবে কিন্তু। এই হোমওয়ার্কটা করে আমাকে কমেন্টে জানাও, এক্ষুনি জানাবে। ঠিক আছে, তাহলে ভালো করে প্রিপারেশন করো। গুড নাইট।